প্রজেক্ট ওপেন করব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ডেস্ক লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, এখানে আমরা লিখব পিএসপি আর্টিসান সার্ভ। এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব, পেস্ট এন্ড গো। আজকে আমরা প্রোডাক্ট কুইক ভিউ শিখব। অর্থাৎ আমি যদি এই প্রোডাক্টের উপর ক্লিক করি, এখানে দেখেন রিলেটেড প্রোডাক্টস। যদি আমরা এখানে ক্লিক করি কুইক ভিউতে, তাহলে দেখেন এখানে এটা আসছে। অর্থাৎ এই ভিউটা হবে না, আমি একটু দেখাই নিয়ে আসি কিরকম হবে। আমরা যদি আমাদের লারাভেল 11 ই-কমার্স যে টেমপ্লেট আছে সেখানে যাই, তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজ যে HTML ফাইলটা আছে, যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন এখানে আসার পর যদি আমি এখানে ক্লিক করি কুইক ভিউতে, তাহলে একটা পিকচার আসছে। এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, পার্সেন্টেজ, কালার, সাইজ, অ্যাড টু কার্ট। এই ভিউটা নিয়ে আমরা কাজ করব, মানে আমাদের দেখতে এরকম হবে। ওকে, আমি কেটে দিচ্ছি এখন এটা। তো আমাদের এটা কেন এরকম আসলো? আচ্ছা, আমরা এখন পিএসপি স্টোন দিয়ে আমাদের প্রজেক্ট ওপেন করে নিব। আমরা এখান থেকে সবগুলো পেজ ডিলিট করে দিচ্ছি। আমরা যাব ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। ওকে, তো আমি যাচ্ছি ভিউস, লাইভওয়্যার, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম। অবশ্যই তার সাথে সাথে আমরা ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলটা ওপেন করে রাখলাম। ওকে, দেখি এটা আসছে কোথায়, রিলেটেড প্রোডাক্টস। আমরা এখন খুঁজবো রিলেটেড প্রোডাক্টস কোথায় আছে। এই যে এখানে আছে রিলেটেড প্রোডাক্টস। ওকে, প্রোডাক্ট অ্যাকশন, দেখেন কুইক ভিউ, আমাদের এখানে ডাটাবেস টার্গেট আছে হ্যাশ কুইক ভিউ মডেল। ওকে, যদি আমরা এটা এখান থেকে কেটে দেই অথবা অ্যাঙ্কর ট্যাগের ভিতর যে কোনো একটা লেখা লিখলাম, অর্থাৎ আমি ঠিক জায়গায় আসছি কিনা সেটা দেখার জন্য রিফ্রেশ করি। জি, ইয়েস, আমি কিন্তু এখানে আসছি, অর্থাৎ এই যে আমি যা লিখছি তা কিন্তু দেখাচ্ছে। ওকে, তা আমি এখানে যেই ভুলটা হয়েছে সেটা একটু দেখাই নিয়ে আসি। আমার এখানে হ্যাশ কুইক ভিউ মডেল আছে। ওকে, এবার 716 নম্বর লাইনে আমরা একটু উপরে যাচ্ছি। আমাদের এখানে দেখেন কুইক ভিউ মডেল, এই যে আইডি আছে এখানে কুইক ভিউ মডেল, তার মানে এখানে একটা মডেল আছে। একটু দেখেন এটাতে যদি মিনিমাইজ করি, আবার এখানে কিন্তু কুইক ভিউ মডেল এখানে একটা আছে, তার মানে এখানে দুইটা। এর কারণ আমরা ডিটেলস পেজে আমরা যখন অ্যাড টু কার্টে ক্লিক করি তখন কিন্তু আমাদের এই একটা মডেল ওপেন করছি, দেখতে সুন্দর দেখাবে সেই কারণে। তো এটা একটা মডেল, এবং আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে এই একই উপরের যে মডেলটা ছিল সেটাই কিন্তু দেখাচ্ছে। তো এটা তো আর হবে না, একটু চেঞ্জ করব। এখানে কুইক ভিউ মডেল দুইটাই এক হয়েছে, সেই কারণেই কিন্তু একই ভিউ শো করছে। তো আমরা এক কাজ করি, উপরের যা আছে সেটা ঠিক আছে, নিচের যেটা আছে সেটা আমরা নাম দিয়ে দিব ভিন্ন নাম, অর্থাৎ প্রোডাক্ট কুইক ভিউ মডেল, PRODUCT, প্রোডাক্ট কুইক ভিউ মডেল, অথবা শুধু প্রোডাক্ট কুইক ভিউ এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা দিয়ে দিলাম প্রোডাক্ট কুইক ভিউ মডেল। তো এই নামগুলো আমি একটু বড় করে দিচ্ছি, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিলাম প্রোডাক্ট কুইক ভিউ মডেল।
আর এটা শুধুমাত্র কুইক ভিউ মডেল। আমি এখান থেকে এটা কপি করি, অবশ্যই একটু লিখে দিবেন এটা কুইক ভিউ। এই কমেন্টসটা করলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এটা আমরা দিব কোথায়? 416 নম্বর লাইনে চলে যাচ্ছি। এখানে কুইক ভিউ মডেল যেখানে আছে আমরা এটা পেস্ট করে দিলাম, প্রোডাক্ট কুইক ভিউ মডেল। এবার যদি আমি রিফ্রেশ করি এবং এখানে ক্লিক করি উপরে, অর্থাৎ এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু ভিউ আসছে। এখানে পিকচার থাকবে, প্রোডাক্টের নেম, সাইজ, কালার, এড টু কার্ট। ওকে, আর আরেকটা জিনিস দেখাই, যদি আপনাদের না থাকে, অর্থাৎ যদি কপি করার সময় না আসে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমরা যদি আমাদের লারাভেল 11 ই-কমার্স যে টেমপ্লেট আছে সেখানে প্রোডাক্ট ডিটেলস পেজটা নোটপ্যাডে ওপেন করবেন, প্রোডাক্ট অ্যাকশন, এটা হচ্ছে আপনার সার্চ যেখানে ক্লিক করবেন সেটা। আর উপরে দেখেন এখানে লেখা আছে কুইক ভিউ, অর্থাৎ এটা পুরোটা কপি করবেন, এখান থেকে নিয়ে উপরে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু ওই পেজের ডিজাইনটা আসবে। ওকে, এবার এটা কেটে দিলাম, যেহেতু আমার আছে, আমার তো আর আনতে হবে না। এবার আমরা কাজ শুরু করব। আমরা এখান থেকে কাজ শুরু করি। আমরা এইভাবে কুইক ভিউটা শো করাবো না। প্রথম কথা হলো, আমরা আইডি ধরে প্রোডাক্ট কুইক ভিউ শো করাবো না। তাহলে কিভাবে শো করাবো? আমরা এটা আপাতত ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। আমরা এটা ডিলিট করে দিলাম, তাহলে তার ওপেন হবে না। একটু আগে কিন্তু এটা ওপেন হয়েছে, এখন কিন্তু হবে না। দেখি হয় কি না। এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু কোনো মডেল ওপেন হয় নাই। ওকে, না হওয়ারই কথা। কিভাবে ওপেন করব সেটা একটু দেখেন। আমি কিন্তু কেটে দিচ্ছি আমার যে আইডি সেটা। আমরা এখানে লিখব, অর্থাৎ মেথড কল করব, মেথড থেকে আমরা মডেল শো করাবো। where :click dot prevent, আমরা যে কোনো নাম দিতে পারি, প্রোডাক্ট কুইক ভিউ নাম দিব। কুইক ভিউ দিতে পারেন, কুইক শো দিতে পারেন। আমরা প্রোডাক্ট কুইক ভিউ নামিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি এখানে রিফ্রেশ করার পরে একটা ক্লিক করি, তাহলে একটা এরর আসবে। ইয়েস, পাবলিক মেথড প্রোডাক্ট কুইক ভিউ আমি এটা এখনো তৈরি করি নাই। ওকে, কপি করলাম। এটা কোথায় তৈরি করব? ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে। ওকে, এখানে আসলাম। আমি এটা রেন্ডার মেথডের উপরে আমি কাজ করতে পারি। আমি একটা মেথড বানাচ্ছি, পাবলিক ফাংশন, আমার মেথডের নাম কপি করে নিয়ে আসছি এটা। ওকে, এবার আমি যদি এখানে ডিডি লিখি, যে কোনো কিছু একটা লিখে দিলাম, দেখি এই লেখাটা ক্লিক করার পরে আসে কিনা। ক্লিক করলাম, ইয়েস, এই লেখা কিন্তু এখানে আসছে। ওকে, এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা আইডি পাঠাবো। তাহলে ডবল কার্লি, আমরা এখান থেকে আইডি পাচ্ছি, আর প্রোডাক্ট, আমরা লিখবো $আর প্রোডাক্ট অ্যারো সাইন আইডি। ওকে, এবার এই আইডিটা আমরা এখান থেকে রিসিভ করতে পারি কিনা সেটা দেখব। $, যে কোনো নাম দিতে পারি, ডাটা দিতে পারি, $রো দিতে পারি। ওকে, শুধু আইডি দিলাম, $আইডি।
এবার আমি যদি এখান থেকে ডলার আইডি ক্লিক করি অর্থাৎ ডিডির ভিতরে লিখি তাহলে আসে কিনা ওই আইডিটা সেটা দেখব। ক্লিক করলাম, 53 আইডি আসছে। ওকে, এবার এখান থেকে ক্লিক করি, যদি এটাতে ক্লিক করি তাহলে অন্য একটা আইডি আসে কিনা সেটা দেখি। ইয়েস, 76। ওকে, তার মানে আইডি ঠিকঠাক মতন আসছে। আমি এখন যেটা করব, আইডি তো পাইছি, এখন আমি আমার মডেল শো করাবো। মডেল শো করার জন্য $this $, dispatch browser event, যে কোনো একটা নাম দেন। এখানে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ড্যাশ কুইক। ইচ্ছা করলে আপনারা এখানে শো দিতে পারেন, ভিউ দিতে পারেন, যাতে নামগুলো আলাদা আলাদা থাকে। সেই কারণে একটু বোঝার সুবিধাতে আমি এখানে নাম আলাদাই দিচ্ছি। আপনারা ইচ্ছা আপনাদের মতন করে নাম দেন, অথবা প্রোডাক্ট কুইক ভিউই দিলাম, সমস্যা নাই। BIEW প্রোডাক্ট কুইক ভিউ। এখন আমরা যদি এটা লেখার পরে যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, এখানে এসে এই সার্চের যে বাটন আছে সেখানে যদি ক্লিক করি তাহলে কি ওপেন হবে মডেল? হবে না, কিন্তু আমি ডিডিটা কেটে ফেলে এখান থেকে কিছুই হবে না। এবার রিফ্রেশ করি, যদি আবার এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু কিছুই আসে না, তার মানে আসবেও না। ওকে, তাহলে আমরা এটা কি করব, আমাদের app.blade.php ফাইলে যাব, লেআউটস থেকে লেআউটস app.blade.php ফাইলে আসলাম। একটু নিচে আমরা একটা লিখবো, সেটা আমরা এখানে ইচ্ছা করলে এটা কপি করতে পারি। যেহেতু আমি এখানে মডেল নিয়ে কাজ করছি, এটাই আমি কপি করলাম। এরকম কাজ অনেক দেখাইছি গত ক্লাসগুলোতে। window.add event listener, আমাদের এখান থেকে যেটা আমরা details component.php ফাইলে আমরা ডবল কোটের ভিতরে যেটা লিখছি সেটা কপি করলাম। কপি app.blade.php ফাইলে আমরা এখানে এটা পেস্ট করে দেব। হ্যাশ আপডেট শিপ মডেল, এটা এখান থেকে কেটে দিলাম। এখানে হবে হাইড না, এখানে হবে শো, SHOW শো। আর আইডিটা কি হবে সেটা একটু দেখাই। ডিটেলস component.blade.php ফাইলে যাব, একবারে উপরে চলে যান। আমরা কুইক ভিউ নিয়ে কাজ করতেছি, আমাদের আইডি এখানে আছে প্রোডাক্ট কুইক ভিউ মডেল। আমরা এটা এখান থেকে কপি করব app.blade.php ফাইলে। হ্যাশের পরে যেহেতু আইডি দিয়ে ধরা, আইডি এখানে দেওয়া আছে, আইডি যেহেতু আইডি দেওয়া, সেই কারণে আমরা এখানে হ্যাশ দিচ্ছি, আর যে নামটা লিখছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যদি ক্লিক করি তাহলে ওপেন হয় কিনা মডেল সেটা দেখব। এখানে ক্লিক করি, ইয়েস, আমাদের মডেল কিন্তু ওপেন হয়েছে। আমরা দুইভাবেই পারি, উপরে যেটা আছে সেইভাবেও করতে পারেন, নিচের যেভাবে দেখাইছি সেইভাবেও করতে পারেন। ওকে, এবার যেহেতু মডেল ওপেন হয়েছে, এবার আর আমাদের কোনো টেনশন নাই। আমরা কি করব সেটা একটু দেখাই। যেহেতু আমরা একটু আগে ডিডি করে আইডি দেখাইছি, তার মানে এই আইডি দিয়ে আমরা কিন্তু ডাটা তুলে নিয়ে আসতে পারবো। ওকে, ডলার প্রোডাক্ট একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল প্রোডাক্ট স্কোপ রেজুলেশন অপারেটর, হোয়ার আইডি কমা এখান থেকে যে আইডিটা আসছে ডলার আইডি। যদি এখানে অন্য কোনো নাম দিতেন তাহলেও হইতো, কোনো সমস্যা ছিল না, একই নাম।
অ্যারো সাইন ফার্স্ট। এবার আমি যদি ডিডি করি ডলার প্রোডাক্ট, সিঙ্গেল একটা প্রোডাক্ট কিন্তু আসবে, প্রোডাক্টের ইনফরমেশন আসবে। রিফ্রেশ করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা প্রোডাক্টের ইনফরমেশন আসছে। দেখি আইডি, সাবমিট, রেগুলার প্রাইস, সেল প্রাইস, কোয়ান্টিটি, ইমেজ সবকিছু কিন্তু এখানে আছে। ওকে, এবার যদি এটা দেই এখানে, এখানে যদি ক্লিক করি, এটার আইডি 59। ওকে, এবার আমরা ডলার দিস নেম একটা প্রপার্টি লিখবো, বানাবো, ইকুয়াল ডলার প্রোডাক্ট থেকে যেটা আসছে, ডলার প্রোডাক্ট অ্যারো সাইন নেম। এই যে নেম লিখছি এখানে ডলার দিস নেম, তার মানে আমার প্রপার্টি কিন্তু তৈরি করা হয় নাই। আমি একটু উপরে অর্থাৎ মাই সাইজের নিচে পাবলিক ডলার নেম প্রপার্টি আমি তৈরি করে নিলাম। ওকে, একটা একটা করে তৈরি করব এবং একটা একটা করে লিখব, তাহলে বুঝতে সুবিধা হবে। নেম পাইছি, তারপর কি দরকার, কি কি দরকার সেটা একটু দেখি। রেগুলার প্রাইস, সেল প্রাইস, প্রোডাক্টের নাম, কালার, সাইজ, অর্থাৎ এখান থেকে যা আছে টোটাল আমার কিন্তু ডাইনামিক করতে হবে। ওকে, আমি একটা একটা করে দেখাই। ডলার দিস অ্যারো সাইন রেগুলার প্রাইস, ইকুয়াল ডলার প্রোডাক্ট অ্যারো সাইন রেগুলার প্রাইস। আর একটা কি আছে, সেল প্রাইস। ওকে, আমি রেগুলার প্রাইস এবং সেল প্রাইস এই দুইটা প্রপার্টি আগে তৈরি করে নিচ্ছি উপরে। এটাকে কপি করি, কন্ট্রোল ডি, রেগুলার প্রাইস, কন্ট্রোল ডি, সেল প্রাইস। আপাতত এই তিনটা দিয়েই দেখাই, যদি তিনটা আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার ডাটাগুলো ডাইনামিক হয়েছে। ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব এবং আমার ওখানে অর্থাৎ ওই পেজে নেম, রেগুলার প্রাইস, সেল প্রাইস দিয়ে ধরবো। ওকে, আমি এখানে আসলাম, একটু নিচে যাই, কালারফুল প্যাটার্ন শার্টস এইচডি 450, এই যে এটা স্ট্যাটিকভাবে। আমি যদি এখানে আরো কিছু লিখে দেই তাহলে বুঝতে পারবেন। যদি আবার ক্লিক করি এখানে দেখেন এখানে যা লিখছি সেটাই আসছে। তো আমার তো এটা দরকার নাই, আমি এটা কেটে দিলাম। এখন ডলার নেম, ওকে, আর এখানে আমার 120 200। ওকে, 120 যেখানে আছে সেখানে হবে আমার সেল প্রাইস, ডলার SALE সেল আন্ডারস্কোর প্রাইস PRIC। এটা কেন লিখছি সেল আন্ডারস্কোর প্রাইস এবং নেম,
ডিটেলস কম্পোনেন্টে যান, এই যে আমাদের প্রপার্টি কিন্তু ডিফাইন করছি এইভাবেই, নেম, রেগুলার প্রাইস, সেল প্রাইস। এটা হবে আমাদের রেগুলার প্রাইস ডলার আর ইজ GULAR আন্ডারস্কোর প্রাইস। এখানে আমরা টাকার সিম্বল দিয়ে দিচ্ছি এন্ড হ্যাশ 2547 সেমিকোলন, এন্ড হ্যাশ 2547 সেমিকোলন। তিনটা ডাটা আমার ডাইনামিক হয় কিনা আমি সেটা একটু দেখব। ডক্টর ক্লিক করলাম, ইয়েস ডক্টর। 416 416 দুইটাই একই টাকা, 416 256। এটা কেন আসে নাই এটা একটু দেখি। সেল ডলার সেল আন্ডারস্কোর প্রাইস রেগুলার আন্ডারস্কোর প্রাইস, আমরা এখানে চেঞ্জ করি নাই, একটা রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস। এখানে আমাদের দিতে হবে সেল প্রাইস। রেগুলার প্রাইস দেওয়ার কারণে দুইটা ভ্যালু এক আসছে। এবার যদি আমি রিফ্রেশ করি, এখানে আবার ক্লিক করি, 256 416 নেম, এই তিনটা কিন্তু আমার ডাইনামিক হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি 171 414 আর লরেন্স 171 416। একটু তাকান, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, কালার, সাইজ, কোয়ান্টিটি এগুলো কিন্তু আমরা শো করাইতে পারি, খুব সহজেই করব, কারণ অলরেডি আমরা এখানে কিন্তু শো করাইতে পারছি, অর্থাৎ এখানে শো করাইছি। সব ক্যালকুলেশন আমার করা আছে, আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এই যে মডেল আছে সেখানে পেস্ট করে দিব। ওকে, আমি একটু দেখাই নিয়ে আসতেছি কিভাবে করব। এটার আমি কপি করলাম দুইবার, একটা হলো আমার শর্ট ডেসক্রিপশন SHORT শর্ট আন্ডারস্কোর ডেসক্রিপশন। এটা হবে লং ডেসক্রিপশন, আমার কিন্তু দরকার নাই, আমি এখানে কিন্তু লং ডেসক্রিপশন নিয়ে আসবো না, এখন আনবো কি কালার এবং সাইজ। ওকে, কোয়ান্টিটিটা আমি দরকার, তাহলে কন্ট্রোল S কন্ট্রোল D QUANTITY কোয়ান্টিটি। এখানে হবে শর্ট ডেসক্রিপশন, কপি করলাম, এখানে দিয়ে দিলাম পেস্ট, আর এখানে হবে কোয়ান্টিটি, কপি করলাম পেস্ট। এই দুইটা প্রপার্টি কিন্তু আমি উপরে ডিফাইন করি নাই। কন্ট্রোল D, এটা হবে শর্ট ডেসক্রিপশন SHORT আন্ডারস্কোর শর্ট ডেসক্রিপশন, আর এটা কোয়ান্টিটি QUANTITY। আমি একটু আবার দেখাই নিয়ে আসি, যদি ডিটেলস কম্পোনেন্টে আমরা কোথায় কাজ করছি, এই মডেলে কাজ করছি, শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ এখানে 25% অফ, 25% অফের নিচে লরেম, অর্থাৎ আমি এটা এখন কেটে দিব এখান থেকে। ডলার শর্ট SHORT শর্ট আন্ডারস্কোর ডেসক্রিপশন। আমরা একটু খেয়াল করেন, এখানে যদি আমরা এখানে যখন কাজ করছি, ডলার প্রোডাক্ট থেকে কিন্তু আমি সেল প্রাইস পাইছি, ডলার প্রোডাক্ট থেকে রেগুলার প্রাইস পাইছি, কারণ আমি এখানে রেন্ডার মেথড থেকে আমি কিন্তু প্রোডাক্ট ভেরিয়েবলের মাধ্যমে পাঠাইছি, এই কারণে কিন্তু আমার প্রোডাক্ট থেকে সেল প্রাইস, প্রোডাক্ট থেকে রেগুলার প্রাইস এইভাবে পাইছি। আর এটা আমি সরাসরি আমি কিন্তু প্রপার্টির মধ্যেই আমি পেয়ে যাচ্ছি। ওকে, শর্ট ডেসক্রিপশন পাইছি কিনা সেটা একটু দেখি। এই যেখানে লরেম আছে
চেঞ্জ হয়ে যাবে। যদি রিফ্রেশ করি, ক্লিক করলাম, ইয়েস। আমি এখন এখানে কোয়ান্টিটি যেটা অ্যাভেলেবিলিটি 8 আইটেমস ইন স্টক আছে, আমরা এখানে কোয়ান্টিটিটা শো করাই দিতে পারি। এখানে আমরা কি লিখব তাহলে, 8 আইটেমস ইন স্টক, অর্থাৎ ডবল কার্লি ডলার কোয়ান্টিটি, QUANTITY। এখানে কোয়ান্টিটি লেখার কারণ, ডিটেলস কম্পোনেন্টে যান, প্রপার্টিতে আমরা কি ডিফাইন করছি, এই যে কোয়ান্টিটি। আর যদি আপনারা মেথডে যান তাহলে ডলার দিস কোয়ান্টিটির ভিতরে এই প্রোডাক্ট থেকে কোয়ান্টিটিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমি যদি রিফ্রেশ করি, আমি আবার যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, কুইক ভিউ, দেখেন এখানে 10 আইটেম ইন স্টক, সবগুলোতেই কিন্তু 10 আইটেম ইন স্টকই দেখাবে, 10 আইটেম ইন স্টক। ওকে, এবার এই একটা জিনিস অনেক সমস্যা করতেছে, আমি এটার একটু ঠিক করে নিচ্ছি। অর্থাৎ এখানে 1 2 3 4 4টা বাটন দেখাচ্ছে, আমার এখানে লেখার দরকার নাই, আর কম্পেয়ার যে এটা আছে সেটার দরকার নাই। উইশ লিস্ট তো আগের ক্লাসে দেখাইছে, আমি একটা বাটন উইশ লিস্টের কেটে ফেলবো এখন। তাহলে ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম, আমাদের রিলেটেড প্রোডাক্টস যেখানে আছে সেখানে যেতে হবে, রিলেটেড প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যাকশন 1 এটার ভিতরেই আছে। অর্থাৎ আমি এট ফার্স্ট এখান থেকে যে লেখাটা লিখছিলাম প্রথম সেটা কেটে ফেলি, এটা আমার আর এখানে দরকার নাই। কন্ট্রোল এস, আর এখান থেকে যেহেতু আমি হার্টের কাজ করছি, অতএব এখানে তো আর এই হার্ট দরকার নাই, এখানে যেহেতু করা হয়েছে তাহলে আমি এটা এখান থেকে কেটে ফেলি। আর এটা কম্পেয়ারের জন্য আমার, যেহেতু আমি কম্পেয়ার দেখাবো না সে কারণে আমার এখানে এটা রাখার দরকার নাই, আমি এটাও কেটে ফেলবো। এখন দেখতে অনেকটা সুন্দর দেখাবো। এবার যদি রিফ্রেশ করি, দেখেন এখানে দুইটা আছে, একটা অ্যাড টু উইশ লিস্ট, কালার রেড থাকবে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। আমি যদি আরেকটা উইশ লিস্ট করি, এখান থেকে দুইটা প্রোডাক্ট হচ্ছে। ওকে, আর এখানে আছে কুইক ভিউ, এখানে ক্লিক করলে এই ভিউটা আসছে। ওকে, এখন কালার এবং সাইজ নিয়ে কাজ করার কথা। কালার এবং সাইজের কাজটা আমরা এই ডিজাইনে করব না, আমরা এখানে সিলেক্ট অপশন দিয়ে কাজটা করব। ওকে, তা আমি এই ডিজাইনটা চেঞ্জ করে ফেলবো। এখন আমি আবার উপরে যাচ্ছি, আমাদের এখানে কাজটা করতে হবে, অর্থাৎ এটা থাকুক, আমরা আমাদের ডিজাইনটা কিরকম হবে সেটা একটু দেখাই নিয়ে আসি। আমি যদি এখানে ডট রো ডট কল ড্যাশ এলজি ড্যাশ 6 স্ট্রং প্রোডাক্ট কালার, এখানে আমরা দিতে পারি সিলেক্ট অপশন, এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। যদি এরকম ভাবে 4টে 5টা হয় তাহলে কিরকম দেখাবে সেটা এই একটা আগে দেখাই নিয়ে আসি। এবার যদি আমি কুইক ভিউতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে এরকম ভাবে আসছে। ওকে, আমি চাচ্ছি এখানে মানে প্রোডাক্ট কালার থাকবে আর এই পাশে প্রোডাক্ট সাইজ থাকবে। আপনারা ইচ্ছা করলে নিচে নিচেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি এখন কি করব তাহলে, এইটা এখান থেকে কপি করব, অর্থাৎ রো এর ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। এটা হবে এখানে সাইজ।
আমি যদি এখানে একটু সিএসএস দিই তাহলে দেখতে সুন্দর দেখাবে। ক্লাস ফর্ম ড্যাশ কন্ট্রোল, ক্লাস ফর্ম ড্যাশ কন্ট্রোল। এবার যদি একটু রিফ্রেশ দেই, আবার কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এখানে একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট কালার। ওকে, এবার সাইজ আর এখান থেকে কালার কেটে ফেলি, দেখি সুন্দর দেখায় কিনা। আমি যদি এটা এখান থেকে কেটে ফেলি, নিচে আছে সাইজ, আমি এই সাইজ যেটা আছে সেটাও কেটে ফেললাম। রিফ্রেশ করলাম, কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ করলাম, কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখন এখানে দেখাচ্ছে প্রোডাক্টের কালার, এখানে দেখাচ্ছে প্রোডাক্টের সাইজ। এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আপনারা ইচ্ছা করলে নিচে নিচেও শো করে দিতে পারেন, যেহেতু এখানে ফাঁকা জায়গা আছে আমি সেখানে এই জন্য এটা ইউজ করছি। তো প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট সাইজের ভ্যালু আমি কিভাবে পাবো আমি সেটা এখন দেখাচ্ছি। আমরা এখন ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। এখান থেকে আমরা কাজ শুরু করব। $this অ্যারো সাইন, প্রপার্টি যে কোনো নাম নিতে পারেন। দেখেন উপরে এরকম কোনো নাম আছে কিনা, মাই কালার, মাই সাইজ আছে, তাহলে আমি এখানে কুইক কালার, কুইক সাইজ এই নাম নিয়ে নিতে পারি। কারণ আমি যেহেতু এটা কুইক ভিউ, সেই কারণে আমি এখানে দিতে পারি কুইক সাইজ, অর্থাৎ কিউ সাইজ অথবা কিউ কালার, মানে কুইক কালার। পুরা নাম দিতে পারি কুইক কালার। আপনাদের ইচ্ছা, যদি শুধু কালার দিয়ে করেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে কিন্তু কোনো কালার নামে কোনো প্রপার্টি ডিফাইন করা নাই। ওকে, তাহলে এখান থেকে কি আসবে, $প্রোডাক্ট কালার, $প্রোডাক্ট অ্যারো সাইন কালার, সেমিকোলন দিয়ে শেষ করলাম। $প্রোডাক্ট কালার অ্যারো সাইন দিতে হবে, কারণ আমার ফিল্ডের নাম কিন্তু কালার। আমি আবার আমার ডাটাবেসটা একটু দেখাই আসি। localhost/phpMyAdmin ক্লিক করলাম, এখানে লিখে হিট করলাম, ইকম, আমার টেবিলের নাম প্রোডাক্টস, ফিল্ডের নাম এখানে আছে কালার। ওকে, এবার কালার এখানে কিন্তু একটু দেখেন, এর ভিতরে কিন্তু আমার রেড আছে, গ্রিন আছে প্রথমটা, আর বাকিগুলো সব রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, পিঙ্ক। ওকে, আর যেহেতু একাধিক ভ্যালু এখানে দেখেন রেড, গ্রিন, তো সেই কারণে আমরা এখানে প্রপার্টি ডিফাইন করব কি সেটা একটু বলি আগে। পাবলিক কুইক কালার, এই যে এখানে যেটা লিখছি এই কুইক কালার, সেটা আমরা এখানে প্রপার্টি হিসেবে ডিফাইন করলাম। আর অবশ্যই অ্যারে সাইন দিতে। আরেকটা কাজ আছে, এইভাবে করলেই তো হবে না, যে এটাকে আমরা জেসন ডিকোড করে পাঠাবো। এখান থেকে কাট করলাম, জেসন ডিকোড, কন্ট্রোল ভি। আমরা এখন এই কুইক কালার যেটা আছে সেটা এখানে ফর লুপ চালাই দিয়ে আমরা কিন্তু এগুলো পাবো। প্রোডাক্ট কালার আমি একটা রাখলাম, আর বাকিগুলো সব কেটে দিলাম। @ for each
ডলার কুইক কালার এস ডলার কালার। এখানে হ্যাশ চিহ্ন হবে না, ডলার সাইন হবে, @in4each। আমরা এখানে দিতে পারি ডলার কালার, ডবল কার্লি ডলার কালার। রিফ্রেশ করার পর দেখি এবার কালার দেখায় কিনা। কুইক ভিউতে ক্লিক করলাম, এখানে কিন্তু দেখাইছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, পিঙ্ক। ওকে, আর এখানে একটা কাজ করি, অপশন, এখানে লিখে দিলাম সিলেক্ট প্রোডাক্ট কালার। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে প্রথম দেখাবে সিলেক্ট প্রোডাক্ট কালার। আমি এখানে ভুল করছি, ফর ইচ লুপের উপরে দিতে হবে, কাট করলাম, এখানে দিতে হবে। এবার যদি রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, সিলেক্ট প্রোডাক্ট কালার। ওকে, এবার এটারে আরেকটু সুন্দর করে দিচ্ছি, এখানে কাট করলাম, ইউসি ওয়ার্ড, ইউসি ফার্স্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন এই আর ক্যাপিটাল লেটার হবে, জি গ্রিনের জি ক্যাপিটাল লেটার হবে। কুইক ভিউতে ক্লিক করলাম, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, পিঙ্ক। ওকে, এবার আমরা যেটা করব, এখানে কিন্তু দেখাচ্ছে না সিলেক্ট প্রোডাক্ট কালার, এটা আগে প্রথম এখানে শো করার কথা, এটা কিন্তু এখনো করায় নাই, শো করার কথা কিন্তু করে নাই। তার কারণ আমরা এখানে ওয়্যার ক্লোন মডেল ইকুয়াল, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। যেহেতু কালার কুইক ভিউর কালার নিয়ে করতেছি, সেহেতু আমি কিউ কালার এই নাম দিলাম। তার মানে এটা কিন্তু আলাদা, কুইক কালার এটা আসছে আমার এই প্রপার্টিস থেকে, অর্থাৎ আমরা এখানে যেটা রাখছি ডলার প্রোডাক্ট কালার জেসন ডিকোড করে যেটা রাখছি কুইক কালার, দেখেন এখানে একটা প্রপার্টি ডিফাইন করা আছে। এখান থেকে আমরা ফর ইচ লুপ চালায়া তারপরে আমরা এই ভিউটা দেখতেছি, অর্থাৎ এখানে যেইটা দেখতেছি রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, পিঙ্ক, এখন আমরা রিসিভ করব এখান থেকে, অর্থাৎ যে কোনো একটা। তার জন্য আমরা এখানে কিউ কালার নামে একটা প্রপার্টি ডিফাইন করব। এখানে নাম দিচ্ছি কিউ কালার, কপি করলাম, কপি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, যে কোনো একটা জায়গায়, অর্থাৎ আমরা এটার নিচে অথবা এটার উপরে আমরা ডিফাইন করি পাবলিক ডলার কন্ট্রোল বি, অর্থাৎ এটা কিন্তু কিউ কালার, এটা আলাদা, এটা আলাদা, অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম আপনারা যে কোনো নামে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার যদি আমরা রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আসতেছে এখানে সিলেক্ট প্রোডাক্ট কালার। যদি রেডে ক্লিক করি হাইড হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা প্রবলেম, আমি এটা সলভ করব। আবার একটু দেখেন, এখানে ক্লিক করলাম, সিলেক্ট প্রোডাক্ট কালার, যদি ইউলুতে ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। ওকে, কেন হয়েছে সেটা এখনই দেখাবো। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি ক্লিক করি, এই মডেলের বাইরে যদি একটা ক্লিক করি সাথে সাথে এটা কিন্তু হাইড হয়ে যাবে, দেখেন হাইড হয়ে গেছে। তো এগুলো সব প্রবলেমগুলো
সবগুলো প্রবলেম সলভ করব এখন। ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসি। প্রথম যেটা দেখাইছি অর্থাৎ কুইক ভিউতে ক্লিক করার পর যদি আমি মডেলের যে কোনো পাশে ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে এটা হাইড হয়ে যায়। এটা কিভাবে সলভ করব আমরা অলরেডি আগে শিখছিলাম। উপরে যেটা আছে সেটা একটু দেখেন, এখানে লিখছি ওয়্যার কোলন ইগনোর, এটা ব্যবহারটা পরে দেখাই, আগে আমরা এটার কাজ করি। ডাটা বিএস ব্যাকআপ ব্যাকড্রপ স্ট্যাটিক আর এসে ডাটা বিএস কিবোর্ড ফলস, এখান থেকে কপি করলাম। ঠিক সেম ভাবে আমরা আমাদের যে কুইক ভিউর যে মডেল আছে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। এবার যদি রিফ্রেশ করার পর কুইক ভিউতে ক্লিক করি, এখন যে কোনো পাশে ক্লিক করেন না কেন মডেল কিন্তু হাইড হবে না। তাহলে একটা প্রবলেম সলভ হয়েছে। এবার এখানে দেখি কি হয়, গ্রিনে ক্লিক করলাম, সাথে সাথে এটা হাইড হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণ এখানে আমরা ওয়্যার কোলন ইগনোর ডট সেলফ, এটা আমরা যদি ইউজ করি ওয়্যার কোলন ইগনোর ডট সেলফ। এখন যদি রিফ্রেশ করার পর কুইক ভিউতে ক্লিক করলাম, প্রোডাক্ট কালারের যে কোনো একটা কালার নিচ্ছি আমি গ্রিন, এখন কিন্তু আর এটা হাইড হচ্ছে না। ওকে, আমি আরেকবার একটু টেস্ট করে নিচ্ছি, যদি সেলফটা কেটে দেই তাহলে কি হয়। ওয়্যার কোলন ইগনোর লিখলাম শুধু, কুইক ভিউতে ক্লিক করলাম, এখন কিন্তু দেখেন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের রেগুলার প্রাইস, সেল প্রাইস এগুলো কিন্তু দেখাচ্ছে না। ওকে, তো অবশ্যই আপনাদের এখানে ওয়্যার কোলন ইগনোর ডট সেলফ এটা লিখতে হবে, ওয়্যার কোলন ইগনোর ডট সেলফ দিলেই আপনাদের এখানে নাম শো করবে। আর না হলে রেগুলার প্রাইস, সেল প্রাইস এগুলো কিন্তু হাইড হয়ে যাবে। এবার দেখি আসছে কিনা। কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন প্রোডাক্টের নাম আসছে, সেল প্রাইস, রেগুলার প্রাইস সবকিছু এখন কিন্তু শো করতেছে। তো আবার একটু দেখতেছি গ্রিন ক্লিক করার পরে হাইড হয়ে যায় কিনা, হাইড কিন্তু হয় নাই। ওকে, ইয়েলো হাইড হয় নাই, ব্ল্যাক হাইড হয় নাই, পিঙ্ক হাইড হয় নাই। এবার আমরা তাহলে সাইজের কাজটাও করে ফেলব। সেম ভাবে আমরা সাইজের কাজটাও করে ফেলতে পারি। এট ফার্স্ট আমরা এখানে আসলাম, কন্ট্রোল এস কন্ট্রোল ডি, আমরা কুইক কালার না দিয়ে আমরা এখানে দিব সাইজ, জেসন ডি কোড ডলার প্রোডাক্ট থেকে সাইজ নামে এখন আমরা কুইক সাইজ নামে একটা প্রপার্টি লিখব। এটা নিচে লিখে ফেলতে পারি, পাবলিক ডলার কুইক সাইজ, এটাও কিন্তু অ্যারে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো। আমরা এখানে কালার নিয়ে কাজ করছি, সেম ভাবে আমরা কিন্তু সাইজের কাজটাও করে ফেলতে পারি। তো আমি এখান থেকে এগুলো কেটে ফেললাম, একটা এখানে রাখি, @forEach, এটা নিচে আমরা লিখে দিব @in4each ডলার QUICKSIZT সাইজ এস ডলার সাইজ। এখানে যদি আমরা ডবল কার্ডের ভিতরে সাইজ দিয়ে দিই তাহলেই হবে ডলার SIZT সাইজ। আর এখানে আমরা লিখে দিই সিলেক্ট প্রোডাক্ট সাইজ। এখানে কিন্তু মডেল লিখি নাই, ওয়্যার কোলন মডেল এটা এখনো লেখা হয় নাই। ওকে, আমরা একটু পরেই লিখতেছি, দেখি কোনো এরর আসছে কিনা।
কুইক ভিউতে ক্লিক করলাম, প্রোডাক্ট সাইজ আসছে কিনা দেখেন, XL, XXL, S, M। এখানে কিন্তু রেড, গ্রিন, ইয়েলো, ব্লু সব দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। ওকে, এবার আমরা চাচ্ছি সিলেক্ট প্রোডাক্ট সাইজ, এটা যাতে প্রথমেই শো করে। এর কারণে আমরা এখানে কি করব, ওয়্যার কোলন মডেল ইকুয়াল কিউ সাইজ, এই প্রপার্টি কিন্তু আমি এখনো ডিফাইন করি নাই। এখান থেকে আমি কপি করলাম, কপি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। যদি আমরা লেখার পরে দেখেন একটু এররটা কি আসে, কুইক ভিউতে ক্লিক করলাম, যদি এখান থেকে যে কোনো একটা ভ্যালু অর্থাৎ XL, XXL ক্লিক করেন তাহলে একটা এরর কিন্তু আসবে। দেখেন পাবলিক প্রপার্টি কিউ সাইজ নট ফাউন্ড, তার মানে এই $কিউ সাইজ এটা পাই নাই। সেই কারণে আমি কি করব, এই কিউ সাইজ যে প্রপার্টি কপি আমি এখানে এটা লিখে দেব, পাবলিক ডলার যেটা নিয়ে আসছে কিউ সাইজ। উপরে নিচে যে কোনো জায়গায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কুইক ভিউতে ক্লিক করলাম, সাইজ আমি ভ্যালুতে দেখি, দিয়ে দিই ডলার সাইজ, রিফ্রেশ করলাম, এখন ঠিক আছে। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি, যদি এটা না দেন তাহলে যে এররটা হচ্ছে, কুইক ভিউতে ক্লিক করেন, প্রোডাক্ট সাইজ যে কোনো সাইজে ক্লিক করলেই সাথে সাথে নিচের যেটা আছে M সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি XXL সিলেক্ট করছি কিন্তু M হয়ে যাচ্ছে, L সিলেক্ট করতেছি M হয়ে যাচ্ছে। এটা প্রবলেমটা সলভ করবেন, এখানে ভ্যালুর ভিতরে ডবল কার্লি ডলার সাইজ এটা লিখে দিতে হবে, এখান থেকে যেটা আসছে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, রেড অথবা গ্রিন ঠিক আছে সিলেক্ট অবস্থায়, প্রোডাক্ট সাইজ XXL এখন কিন্তু ঠিক আছে। এখন আমরা অ্যাড টু কার্ডের কাজটা করব। ওকে, অ্যাড টু কার্ড, এই জায়গায় আমরা একটা মেথড লিখব, ওয়্যার কোলন ক্লিক ডট প্রিভেন্ট ইকুয়াল, যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমি কুইক ভিউ নিয়ে কাজ করতেছি, তো আমার বোঝার সুবিধার্থে আমি নাম দিলাম কুইক, QUICK, কুইক প্রোডাক্ট স্টোর। কুইক প্রোডাক্ট স্টোর। এবার যদি আমি এখানে ক্লিক করি একটা, তাহলে একটা এরর মেসেজ আসবে। রিফ্রেশ করে নিচ্ছে আবার, কুইক ভিউতে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করি, এরর আসছে, পাবলিক মেথড কুইক প্রোডাক্ট স্টোর নট ফাউন্ড। আমি একটা মেথড তৈরি করব ডিটেলস কম্পোনেন্ট পেজে। ওকে, ডিটেলস কম্পোনেন্টে আসলাম, আমরা এখানে প্রোডাক্ট কুইক ভিউ নিয়ে কাজ করতেছি, এখানেই আমরা লিখব পাবলিক ফাংশন কুইক প্রোডাক্ট স্টোর। এখানে যদি আমি ডিডি করি, দেখি আমার এই লেখাটা আসে কিনা, এবং এই মেসেজটা শো করবে না, অর্থাৎ এরর মেসেজ দিবে না।
কুইক ভিউতে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, ইয়েস মেসেজ এখানে যেটা লিখছি সেটা কিন্তু আসছে। ওকে, তো এবার আমরা কি করব, এখান থেকে আমরা প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের সেল প্রাইস এই তিনটা কিন্তু পাঠাইতে হবে। যদি এটা ভুলে যান তাহলে এখান থেকে একটু দেখেন, আমরা এর আগে এই কাজটা করছিলাম। এই যে এখানে দেখেন প্রোডাক্টের আইডি পাঠাইছি, প্রোডাক্টের নেম পাঠাইছি, প্রোডাক্টের সেল প্রাইস পাঠাইছি এবং মাঝখানেটা অবশ্যই ডবল কোটের ভিতরে রাখছি, প্রত্যেকটাই কমা দিয়ে সেপারেট। ওকে, ঠিক এইভাবেই আমরা কাজটা করব। আইডি, নেম, সেল প্রাইস। এখানে আমরা আইডি কিভাবে পাবো, এখানে তো আমাদের আইডি নিয়ে আমরা কাজ করি নাই। ওকে, একটু খেয়াল করেন, ডিটেলস কম্পোনেন্টে আমরা আবার যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে আইডিটা পাঠিয়ে দিতে পারি। কিভাবে, $this এরো সাইন, যে কোনো জায়গায় লিখতে পারতেন, নিচেও লিখতে পারতাম, যেহেতু আইডি সেই কারণে আমি উপরে লিখলাম। তো আমি এটার নাম দিতে পারি QID ইকুয়াল $প্রোডাক্ট থেকে যে আইডিটা আমরা পাবো, এরো সাইন আইডি, সেমিকোলন দিয়ে শেষ করলাম। অবশ্যই QID প্রপার্টিটা ডিফাইন করতে হবে উপরে। কপি, যে কোনো একটা জায়গায়, অর্থাৎ এখানে অথবা উপরে ডিফাইন করলাম। পাবলিক $QID, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো দেখি এই QID আমাদের ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে অ্যাভেলেবেল কিনা। আমরা এখানেই একটু দেখাইতে যাচ্ছি। S3 একটা ট্যাগ নিলাম, ডবল কার্লি $QID। বোঝার সুবিধার্থে আমি একটু দেখানোর ব্যবস্থা করতেছি এখানে, আর কিছুই না। এবার যদি আমি রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন 11, এই প্রোডাক্টের আইডি 11। আমি যদি এটাতে ক্লিক করি 6, যদি এটাতে ক্লিক করি 44। ওকে, তার মানে প্রত্যেকটাই আলাদা আলাদা। আমি এটা কেটে দিচ্ছি, এখন আমার এটার দরকার নাই। তাহলে আমি এখানে পাইছি $QID। ওকে, একটা তো হইল, কমা দিলাম, ডবল কোট দেওয়ার পর মাঝখানে আমরা ডবল কার্লি নেম তো প্রথমেই পাইছি, কপি করলাম $নেম। তারপর আমরা কমা দিতে পারি, ডবল কার্লি সেল প্রাইস, এখান থেকে আমরা সেল প্রাইসটা পাঠাবো। একটু খেয়াল করেন, এই যে $sell_price কপি করলাম, আমরা এখানে লিখে দিব Ctrl V। ওকে, এবার আমাদের যে মেথড আছে কুইক প্রোডাক্ট স্টোর, সেখানে যাব, ডিটেলস কম্পোনেন্টে আসলাম, কুইক প্রোডাক্ট স্টোর, এখানে যে কোনো নাম দিয়ে এখানে কিন্তু ধরতে পারেন, রিসিভ করতেই পারবেন। যদি আমি এখানে আইডি দেই, অর্থাৎ QID দিতে পারি, হ্যাঁ, অর্থাৎ $QID তারপর আরেকটা আছে $Q প্রোডাক্ট নেম, PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, কমা $Q প্রোডাক্ট সেল প্রাইস, PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর সেল প্রাইস। বড় করে লিখলাম বোঝার সুবিধার্থে, আর কিছুই না। তিনটা, একটা QID, অর্থাৎ এখান থেকে রিসিভ করব QID, নেম, সেল প্রাইস।
ওকে, এই নামও দিতে পারতাম, তো একটু বোঝার সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি। QID, কিউ প্রোডাক্ট নেম, কিউ প্রোডাক্ট সেল প্রাইস। ওকে, এবার আমাদের স্টোরের কাজ আমরা যেহেতু আগে করছি, সেই একইভাবে আমরা এটা কপি করে নিয়ে আসতে পারি। কপি করলাম স্টোর মেথড থেকে আমরা এটা কপি করব। কপি, এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, একটু চেঞ্জ হবে এখানে। QID, $QID, এখানে হবে কিউ প্রোডাক্ট নেম, কিউ দিয়ে দিচ্ছি এখানে, কিউ প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, আর $this কোয়ান্টিটি। ঠিক আছে, এটা ঠিক থাকবে, কারণ এখান থেকে কোয়ান্টিটি যা আসবে, দেখেন কোয়ান্টিটি, এটাও দেখাবো, কোয়ান্টিটি যা আসবে 2 আসতে পারে, 3 আসতে পারে, সেগুলো রিসিভ করবে এবং এখানে সেটা আসবে, এটা কোনো সমস্যা না। ওকে, আর এখানে সেল প্রাইস, অর্থাৎ কিউ প্রোডাক্ট আন্ডারস্কোর সেল প্রাইস, আমরা এখানে দিতে পারি কিউ প্রোডাক্ট আন্ডারস্কোর SALE সেল প্রাইস, এটা। ওকে, আর কালার কোনটা হবে একটু বুঝতে চেষ্টা করেন। এর আগে আমরা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে মাই কালার থেকে পাইছি, মাই সাইজ থেকে পাইছি। এখন কিন্তু আর এটা না, এখন আমরা কি দিছিলাম এটা একটু খেয়াল করি। কিউ কালার আর দিছিলাম এখানে ওয়্যার মডেলে কিউ সাইজ, একটু দেখেন, কিউ সাইজ, কিউ কালার, কিউ সাইজ। ওকে, তো আমাকে এখন ধরতে হবে কিউ সাইজ আর কিউ কালার। আবার যাচ্ছে এখানে $this কিউ কালার, যেহেতু এখানে কালার আছে, কিউ কালার, আর এখানে হবে কিউ সাইজ, কিউ SIZT। কিউ দিয়ে বোঝানো হয়েছে কুইক, আর কিছুই না, আমি যাতে বুঝতে পারি যে কুইক ভিউ নিয়ে এখানে কাজ করছি। আর অ্যাসোসিয়েট অ্যাপ মডেলস প্রোডাক্ট, এগুলো সব ঠিক থাকবে। $this ইমিট, এটা ঠিক থাকবে। আমরা এই ফ্ল্যাশ মেসেজটা চাচ্ছি না, আমরা একটু ব্যতিক্রম ফ্ল্যাশ মেসেজ চাচ্ছি, অর্থাৎ এটা। কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখলাম কার্ড আইটেম স্টোর এট সাকসেসফুলি। দেখি আমাদের কার্ডে অ্যাড হয় কিনা। রিফ্রেশ করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করে এর আগে দেখি আমার এখানে কিন্তু আরো আগে 2টা ছিল, কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। কার্ডে আমার কোনো আইটেম নাই। ওকে, এবার আমি এখান থেকে কুইক ভিউ ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, এবং নাম মিস্টার বিলিয়ান। ওকে, দেখি হয় কি না। প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট সাইজ নিব না, অ্যাড টু কার্ট, কার্ড আইটেম অ্যাড সাকসেসফুলি। এটা কিন্তু হাইড হয় নাই, এটাও আমরা সলিউশন করব। ওকে, একটু এটা এভাবে কেটে দিচ্ছি, এখন হয়েছে। ওকে, আরেকটা দিচ্ছি এখন, এখান থেকে কুইক ভিউতে ক্লিক করলাম, 139 টাকা, অ্যাড টু কার্ট, লাইডি 139 টাকা। এবার দেখি ভিউ কার্ড করলে এখানে কিন্তু কোনো কালার এবং সাইজ আসে না। ওকে, আমি আবার ব্যাকে যাচ্ছি, যে কোনো জায়গা থেকেই করতে পারবেন কুইক ভিউ। আমরা এখন চাচ্ছি কালার এবং সাইজ। কালার নিলাম গ্রিন, থমাস, আর প্রোডাক্টের সাইজ নিলাম L। অ্যাড টু কার্ট, কার্ড আইটেম অ্যাড সাকসেসফুলি, কেটে দিলাম, দেখেন গ্রিন আর হচ্ছে L, এটা আসে কিনা একটু দেখি। ভিউ কার্ড, নাম আসছে থমাস, কালার গ্রিন, সাইজ L। ঠিক আছে, আমার কাজ কিন্তু হয়েছে। এবার আমাদের যে সমস্যাটা
সেটা হইল এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু হাইড হওয়ার কথা ছিল, আমাদের এটা কিন্তু হাইড হয় নাই। এই হাইড করার জন্য আমাদের এখন যেটা করতে হবে, আমরা মেসেজ দেওয়ার পরপরই আমরা হাইড করে দিতে পারি। তো সেটা তো অবশ্যই জানেন, $this arrow sign dispatch browser event, আমরা এটা নাম দিতে পারি কুইক প্রোডাক্ট মডেল হাইট। যে কোনো নাম দেন, কোনো সমস্যা নাই, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এইভাবে নাম দিলাম, কুইক প্রোডাক্ট মডেল হাইট। শুধু হাইট দেন, শুধু মডেল হাইট দেন, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা এখন কি করব, app.blade.php ফাইলে যাব। আমরা এখানে আরেকটা লিখেও করতে পারি অথবা এটার ভিতরেও লিখে করতে পারি। যদি একই নাম রাখেন তাহলে কিন্তু আমরা এইটার ভিতরেই শো এবং এটার ভিতরে হাইডের কাজটা করতে পারি যদি একই নাম দেন। আমরা একটা কাজ করে দেখাই, এখানে প্রোডাক্ট কুইক ভিউ যদি আমরা এই নামটা ইউজ করি, কপি করলাম ডিটেলস কম্পোনেন্ট, অর্থাৎ এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে আর আমার ডুপ্লিকেট করতে হচ্ছে না, অর্থাৎ এইটাকে আমার আর ডুপ্লিকেট করতে হবে না। তো এটা এখানে আসলো আর আমার এইটা তো ঠিকই থাকবে, আমি এটা আবার কপি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিব হাইট HID, দেখি হয় কিনা। এখন রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, 256, কালার সাইজ নিব না, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, দেখেন হাইড হয়ে গেছে। ওকে, আরেকটা কাজ করি, যদি বুঝতে কষ্ট হয়, যদি ভিন্ন ভিন্ন নাম দেন তাহলে এখানে যদি অন্য একটা নাম দিতেন, যেমন মনে করেন কুইক ভিউ প্রোডাক্ট কুইক ভিউ স্মল দেখাচ্ছে আর কি, যদি এই নামটা দিতেন তাহলে অবশ্যই আপনাকে আবার আরেকটা করতে হইতো। এখানে app.blade.php ফাইলে আসবেন, এটারে আরেকবার কপি করবেন, তারপরে যে নামটা দিছিলেন এখানে কুইক ভিউ ড্যাশ স্মল SMALL স্মল, এটা তো থাকবে না তখন, এই একই জিনিস মডেল হাইট। তো এই কাজটাই আমি একই নাম যেহেতু দিয়ে করছি সেহেতু আমরা এইটার ভিতরেই একবার শো একবার হাইড করে ফেলছি। ওকে, এটা তাহলে দরকার নাই, আপনাদের ইচ্ছা হলে এইভাবে করেন। তাহলে আমাদের এখন এটা এখান থেকে স্মল লেখাটা কেটে ফেলতে হবে, আর অবশ্যই এরর না, ইনফো দিয়ে দিচ্ছি এখানে INFO। রিফ্রেশ করলাম, এবার আবার কুইক ভিউতে ক্লিক করি, অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথে এটা হাইড হয়েছে এবং কার্ড আইটেম এড সাকসেসফুলি মেসেজটা কিন্তু আসছে। আরও অনেক সমস্যা আছে, সমস্যাগুলো দেখাচ্ছি। যদি এখান থেকে আমি 3টা প্রোডাক্ট ক্লিক নিলাম, অ্যাড টু কার্ড, দেখি 3টা প্রোডাক্ট হয় কিনা, ডিনা 225, অ্যাড টু কার্ড ডিনা 1 দেখাচ্ছে এখানে। ভিউ কার্ড এখানে কিন্তু ডিনা ভ্যালু এখানে কিন্তু 1 দেখাচ্ছে। ওকে, এটা কেন? ও, এটা কারণ হয়েছে আমরা কিন্তু কোয়ান্টিটির কোনো কাজ করি নাই, এখানে ইনক্রিজ ডিক্রিজের কোনো কাজ কিন্তু করি নাই। দেখেন এখানে কিন্তু ইনক্রিজ এবং ডিক্রিজের কোনো কাজ করা হয় নাই। ওকে, তো আমরা ইনক্রিজ এবং ডিক্রিজের কাজটা যেহেতু করা আছে, আমি এখান থেকে কপি করে এখানে বসাই দেব। একটু দেখেন বিষয়গুলো, বর্ডার রেডিয়াস এটা কোথায় আছে, একটু নিচে যাই, কালার সাইজ
এখানে বর্ডার রেডিয়াস, আমরা এটা পুরোটা এখান থেকে কপি করব, পুরোটা এখান থেকে কপি, বর্ডার রেডিয়াস আমরা এখানে এটা ডিলিট করে পেস্ট করে দিচ্ছি। এখন আর আমাদের কোনো সমস্যা নাই, সব ঠিক থাকবে, সব কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধুমাত্র এই এখানে যে কোয়ান্টিটির বিষয়টা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করব। মেথড ঠিক আছে, কোয়ান্টিটি ইনক্রিজ, এখানে শুধুমাত্র কোয়ান্টিটি হবে, যেহেতু আমি এখানে একটু নিচে খেয়াল করেন এই যে ডলার কোয়ান্টিটি, আমার কিন্তু ডলার প্রোডাক্ট কোয়ান্টিটি থেকে আমি কিছু পাবো না, আমি ডাইরেক্ট কোয়ান্টিটি থেকে আমি সব কিছু পাচ্ছি। ওকে, কিউটিওয়াই ডিক্রিজ কোয়ান্টিটি, আর কোনো চেঞ্জ নাই এখানে। এবার দেখি আমাদের কোয়ান্টিটিটা ঠিক মতন আসছে কিনা। ব্যাকে ক্লিক করলাম, এই প্রোডাক্টটাই চাচ্ছি, কুইক ভিউতে ক্লিক করলাম, আমি চাচ্ছি এখান থেকে 4টা প্রোডাক্ট চাচ্ছি। অ্যাড টু কার্ট, দেখি এখানে 4টা প্রোডাক্ট আসছে কিনা। ইয়েস, 4টা প্রোডাক্ট কিন্তু এখানে আসছে। যদি এবার আমি ভিউ কার্ডে ক্লিক করি, নিচে দেখেন এখানে 4টা প্রোডাক্টই দেখাচ্ছে। ওকে, আবার একটু খেয়াল করেন, কুইক ভিউতে ক্লিক করি, 1 দেখাচ্ছে। আমি যদি এখান থেকে কেটে দেই, এখান থেকে আমি কাটলাম, দেখেন এখানে কিন্তু 3 আছে, কেটে দিলাম। আমি আবার আরেকটা প্রোডাক্টের উপরে কুইক ভিউতে ক্লিক করলে এখানে কিন্তু 3 দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু রিসেট হয় নাই, এটাও আমাকে করতে হবে। আবার একটু খেয়াল করেন, কুইক ভিউতে ক্লিক করলাম, আমি 8টা প্রোডাক্ট এখানে নিলাম, এখান থেকে আমি কেটে দিচ্ছি। যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে 8 দেখাচ্ছে, কিন্তু উচিত ছিল এখানে 1 দেখানো, তার মানে এই ভ্যালুটা রিসেট হয় নাই। রিসেটের কাজটা আমরা করব। এখান থেকে গ্রিন, এখান থেকে এল নিলাম, অ্যাড টু কার্ট। যদি এবার আমি কুইক ভিউতে ক্লিক করি, এখানে কিন্তু দেখাচ্ছে গ্রিন এবং এল, এগুলো কিন্তু রিসেট হয় নাই, রিসেট হওয়ার দরকার ছিল। তো রিসেটের কাজটা আমরা এখন করব। ওকে, ডিটেলস কম্পোনেন্টে গেলাম, এটার উপরে আমরা আরেকটা মেথড বানাবো, পাবলিক ফাংশন রিসেট কুইক ভিউ, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। রিসেট কুইক ভিউ, এখানে নাম দেওয়ার পরে কি কি বিষয় আছে সেগুলো দেখাচ্ছি। একটা হলো আমার সাইজ, একটা হয়েছে আমার সাইজ, এখান থেকে কালার আর কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিটা একটু দেখাই, এই যে $QTY, আমি এখান থেকে $QTY প্রপার্টিটা একটু খেয়াল করেন, এই যে $QTY, আমি এখানে লিখব $QTY $this arrow sign QTY ডবল কোট, মানে ফাঁকা করে দিলাম, একটাই দেখাচ্ছে, তারপর বাকিগুলো। রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম। এবার যদি আমি এখান থেকে 3 ক্লিক করি, 3, কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, তার মানে এখানে আমাকে ক্লিক করতে হবে, এখানে এই মেথডটা কিন্তু আমার কল করতে হবে এখানে, অর্থাৎ এই যে ক্রস। ওকে, আমি যাচ্ছি এখন ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব এবং এই মেথডটা এখানে ওই ক্রসের যেই সাইন আছে সেখান থেকে কল করব। এটা কপি করলাম, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম, ক্লোজ বাটনটা কোথায় আছে সেটা আমি খুঁজে বের করব। এই যে ক্লোজ, আমরা এখানে লিখব where :click dot prevent ইকুয়াল কন্ট্রোল বি দিয়ে আমরা যে মেথডটা বানাইছি সেই মেথডটা এখানে লিখে দিলাম। ওকে, এবার হয় কিনা একটু দেখি, রিফ্রেশ করি।
যে কোনো একটা প্রোডাক্টের কুইক ভিউতে ক্লিক করলাম। এখানে আমি ভ্যালু নিচ্ছি 5। ওকে, এবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ভ্যালু যেটা আছে রিসেট হয়ে যাবে, হওয়ার কথা ক্রস। নেক্সটে যদি আমি আরেকটা কুইক ভিউতে ক্লিক করি, এই যে এখানে দেখাচ্ছে ক্রস। এখানে এটা আমি 1 করে দেই, তাহলে এটা এইভাবে দেখাবে না। ওকে, আমি এখানে এইটা এইভাবে ফাঁকা না করে কোয়ান্টিটি 1 দিয়ে দিচ্ছি, বাই ডিফল্ট ভাবে কোয়ান্টিটি 1। রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম। এখানে আমি 5টা অথবা 6টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে রাখলাম, কিছুই করব না, এখান থেকে কেটে দিব। যদি আমি পরবর্তী অন্য যে কোনো একটা কুইক ভিউতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু 1 এখান থেকে আসছে। সেটা আমি যদি আরেকবার বোঝানোর সুবিধার্থে 10 দিয়ে দেই তাহলে কি হয় সেটাও দেখেন। কুইক ভিউ, এখানে আমি সিলেক্ট করলাম 7। যখন এখানে ক্লিক করব তখন এখানে ভ্যালু আসবে 10। নেক্সট অন্য আরেকটা কুইক ভিউতে ক্লিক করে 10 আসছে, তার মানে রিসেট থেকেই কিন্তু কাজটা হয়েছে। তার মানে এখানে তার 10 দিব না, এখানে 1 ডিফল্ট ভাবে এখানে 1ই থাকার কথা, 1ই থাকবে। তো এটা হয়েছে। এখন আমরা প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট সাইজ রিসেট করে দিতে যাচ্ছি। ওকে, তো প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট সাইজ অর্থাৎ কিউ কালার কিউ সাইজ, এগুলো আমি তো এখানে প্রপার্টি হিসেবে ডিফাইন করছি। সো এখানে আমি লিখে দিব $this arrow sign কিউ কালার ডবল কোট সেমিকোলন। ঠিক সেম ভাবে এটা হবে কিউ সাইজ। এবার দেখি কি হয়, রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, গ্রিন এক্সেল 3টা প্রোডাক্ট নিচ্ছি। অ্যাড টু কার্টে ক্লিক করব না, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে প্রোডাক্ট কালার প্রোডাক্ট সাইজে শুধু লেখা থাকবে সিলেক্ট প্রোডাক্ট সাইজ সিলেক্ট প্রোডাক্ট কালার, এখানে থাকবে 1। এটা হয় কিনা সেটা দেখার জন্যই আমি এই মেথডটা তৈরি করছি। কুইক ভিউতে ক্লিক করলাম, ইয়েস, সিলেক্ট প্রোডাক্ট কালার সিলেক্ট প্রোডাক্ট সাইজ হয়েছে। এবার আমরা আমাদের প্রায় কাজ শেষ। এখানে 25% অফ সেটা কিভাবে শো করাইতে হয় সেটা দেখব। ওকে, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো। 25% অফ এখানে আছে, এটা আমরা এখানে লিখবো @PSP @int PSP $loss ইকুয়াল, আগে আমরা পাইছি কিভাবে সেটাও একটু দেখাই নিয়ে আসছি, তাহলে বুঝতে সুবিধা হইব। ডলার প্রোডাক্ট থেকে রেগুলার প্রাইস, ডলার প্রোডাক্ট থেকে সেল প্রাইস, তারপরে লস যেটা হয়েছে সেটাকে আমরা রেগুলার প্রাইস দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি। এখানে আমরা কিন্তু প্রোডাক্ট থেকে আমরা কিছুই পাচ্ছি না, আমরা পাচ্ছি সেল প্রাইস রেগুলার প্রাইস সরাসরি। তার মানে ডলার রেগুলার প্রাইস REGULAR প্রাইস মাইনাস ডলার সেল প্রাইস। এখান থেকে যে দুইটা ভ্যালু আসছে সেই দুইটা ডিফারেন্স লস করলাম, তারপর লিখব ডলার পার্সেন্ট ইকুয়াল ডলার লস
ডিভাইডেড বাই ডলার রেগুলার আন্ডারস্কোর প্রাইস, ব্রেকেট দিয়ে দিচ্ছি একটা, ইন্টু 100। এখানে আমরা কি লিখছি, ডলার রেগুলার প্রাইস মাইনাস ডলার সেল প্রাইস। ডলার লসকে আমরা রেগুলার প্রাইস দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি। এখানে আমরা ডলার পার্সেন্ট, PERCENT, দেখি আমাদের এটা হয় কিনা। কেটে দিলাম, রিফ্রেশ করলাম, ডিভিশন বাই 0, তার মানে এখানে। ওকে, এটা অনেক সময় লাগছে এই প্রবলেমটা সলভ করার জন্য। আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব কোথা থেকে আমি এটা সলভ করছি। তো আমি এখন এটা লিখে দিচ্ছি এখানে, ওয়াট সাইন কোলন 1। এবার যদি আমি রিফ্রেশ করি তাও হবে না, অর্থাৎ এখানে একটা ব্রেকেট আর এখানে আরেকটা ব্রেকেট। এবার যদি আমি রিফ্রেশ করি হবে। কুইক ভিউতে ক্লিক করলাম, এখানে আমার কিন্তু পার্সেন্টেজটা দেখাইতেছে। ওকে, আমি এটারে আর একটু সুন্দর করে দিচ্ছি, অর্থাৎ রাউন্ড ইউজ করব, রাউন্ড, ROUND, রাউন্ড। তারপর এটা দিয়ে দিচ্ছি ডলার পার্সেন্ট এখানে। আর এটা কিভাবে সলিউশনটা পাইছি সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। রিফ্রেশ করলাম, কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে 15% অফ। যদি আরেকটা ক্লিক করি 79% অফ। এখানে ক্লিক করলে 70% অফ। সবগুলোই কিন্তু ডাইনামিক। ওকে, এবার আমি এখানে শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখাবো, আর বাকি যে নিচের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি শো করাইতে পারি নাই। আমি চেষ্টা করছি, আমি শিখবো, তারপরে পরবর্তীতে কোনো এক সময় যদি শিখতে পারি তাহলে দেখাই দিব। ওকে, তাহলে আমরা এখানে একটা প্রোডাক্ট, শুধুমাত্র একটা প্রোডাক্ট শো করে দিচ্ছি। তাহলে আমাকে এখানে তো আসতে হবে $দিস, অ্যারো সাইন, ইমেজ, অর্থাৎ কিউ ইমেজ দিলাম, কুইক ইমেজ IMAGE ইকুয়াল ডলার প্রোডাক্ট, অ্যারো সাইন, ইমেজ। আমার প্রোডাক্ট যে টেবিল আছে সেই টেবিলের একটা ফিল্ড আছে ইমেজ নামে, সেই ইমেজ থেকে একটা ইমেজ আসবে। তো কিউ ইমেজ এই প্রপার্টিটা আমি উপরে ডিফাইন করব। এখানেই আমি করে দিচ্ছি পাবলিক ডলার কিউ ইমেজ। যেহেতু এটা একটা সিঙ্গেল, সেহেতু আমার আর অ্যারে নেওয়ার দরকার নাই, কমা দিয়ে শেষ করে দিচ্ছি। কিউ ইমেজ কপি করে রাখলাম। আমি যদি ডিটেলস কম্পোনেন্ট .blade.php ফাইলে যাই, এখানে আমি একটা ডিপ নিলাম, অথবা সরাসরি আমি ইমেজ লিখতে পারি, ইমেজ src ডবল কার্লি কন্ট্রোল B, যেটা নিয়ে আসছিলাম এখান থেকে। ইমেজ দেখেন আসে কিনা, রিফ্রেশ করলাম, কুইক ভিউতে ক্লিক করি, এখানে কিন্তু ইমেজটা আসছে। দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। তো নিচের যেই প্রোডাক্টের যেই পিকচারগুলো আছে সেগুলো আমি এখন কেটে দিব। এরকম একটা প্রোডাক্ট থাকলেই যথেষ্ট। ওকে, আমি এখন এটা
এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। থাম্বনেল ইমেজ যেটা আছে সেগুলি ডিলিট করে দিচ্ছি। একটাই আমার মেন ইমেজ। এবার যদি রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, এখন মোটামুটি সুন্দর অবস্থায় আছে। আর শেয়ার দিস, এই লিঙ্কগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন এটা দিলে আর একটু সুন্দর দেখাবে। আমি ডবল কার্লি অ্যাসেট ডবল কোড এইভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে দিলে পিকচারগুলো দেখাবে। কন্ট্রোল এস প্রেস করলাম, দেখেন একটু তাকান, শেয়ার দিস। যদি আবার রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখানে ফেসবুক, টুইটার, প্রিন্টার, এই সিম্বলগুলি কিন্তু এখানে আসছে। ওকে, এবার আরেকটু কাজ করে দিচ্ছি। এসকিউ কোড ট্যাগ অ্যাভেলেবেল যেটি আছে সেগুলো, এবং এটার যে হাইট আছে সেটা অনেক বেশি দেখাচ্ছে। ওকে, এটা আছে কোথায়? এগুলো আছে এখানে। আমি একটা কাজ করতে পারি, এখানে ডিপ ট্যাগ নিলাম, আর এগুলো সব স্পান ট্যাগ হিসেবে দিচ্ছি। SPAN স্পান ট্যাগ দিলাম। সবগুলো এক লাইনে আসবে, এক লাইন বরাবর আসবে। ইয়েস, এক লাইন বরাবর আসছে। এসকিউ কোড থাকুক, আর ট্যাগটা আমার দরকার নাই। আমি এখান থেকে ট্যাগ যেটা আছে সেটা এখান থেকে রিমুভ করে দেব। কন্ট্রোল এস প্রেস করলাম, কুইক ভিউতে ক্লিক করলাম, আবার দেখেন এসকিউ কোড অ্যাভেলেবেল কোয়ান্টিটি 10 আইটেম ইন স্টক। আর এখান থেকে অনেক বেশি হাইট দেখাচ্ছে, তার কারণ মার্জিন টপ 15 দেওয়া আছে, 50। তাহলে আমি এটারে 5 করে দিলাম, এবার অনেকটা কম থাকবে। কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। আশা করি এটা পুরাটাই ডাইনামিক হয়েছে। এখান থেকে আমরা উইশ লিস্টের কাজটা করতে চাচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখেন। একটা মেসেজ আসছে, wishlist.php। ওকে, আমরা কাজটা এখনো করি নাই, তো আমরা এটা করে ফেলতেছি। আর যেহেতু আমাদের করা আছে, অতএব একটু সুবিধা হবে। এটা আছে নিচে, আমরা যাচ্ছি, আমাদের এখানে করা আছে, অর্থাৎ ডাব্লিউ আইটেম, কার্ড ইনস্টেন্স, উইশ লিস্ট, কন্টেন্ট, প্লাগ আইটি। ওকে, তো আমরা এটা কপি করে নিই। এখান থেকে একটু চেঞ্জ হবে, আমি কি কি চেঞ্জ হবে সেগুলো দেখাই দেব। এটা আমি এখান থেকে সম্পূর্ণটা কপি করলাম, কপি, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো যেহেতু আগে সবকিছু করা আছে, সবকিছু তো বুঝতেছেন। হ্যাঁ, এটা আমার এখন আর দরকার নাই, আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। ডাব্লিউ আইটেম কন্টেন্টস ডলার প্রোডাক্ট আইডি, এখন কিন্তু আর এইভাবে পাচ্ছি না। আমার আইডি কিন্তু আসছে এখন, একটু আগে দেখাইছি যে ডলার কিউ আইডি। তো আমরা এখানে লিখে দিব ডলার কিউ আইডি। ওকে, আর এখানে কি কি চেঞ্জ হবে, মেথড চেঞ্জ করে দিব। আমরা এইভাবে রাখবো না, রিমুভ ফ্রম উইশ লিস্ট। তো মেথডের নাম দিতে পারি কুইক নাম দিয়ে দিই, সাথে QUICK, কুইক ভিউ রিমুভ ফ্রম উইশ লিস্ট।
কুইক ভিউ রিমুভ ফ্রম উইশ লিস্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি কপি পেস্ট করব আর একটু চেঞ্জ করব আর কি, আর কিছুই না। এখানে আমরা ডলার প্রোডাক্ট আইডি না, আমরা সরাসরি এখান থেকে ডলার কিউআইডি এখান থেকে যেটা পাইছি, তো সেমভাবে এখান থেকে এটা কপি করলাম। কপি অ্যাড উইশ লিস্ট যেহেতু আছে, আমি এই নামটাও চেঞ্জ করে দিব। এখান থেকেই কপিটা করি, কপি আমি এখানে এটা কেটে দিয়ে পেস্ট করে দিচ্ছি। নিয়ম সব একই রকম, শুধু এখানে চেঞ্জ করতেছে আর কিছু না। এখানে দিতে পারি আমি কুইক কুইক ভিউ অ্যাড টু উইশ লিস্ট। কুইক ভিউ কথাটা থাকলে যাতে বোঝা যায় যে কুইক ভিউ নিয়ে আমি এখানে কাজ করছি, আর তেমন কিছু না। এখানে যা আছে যেগুলো সব ঠিক থাকবে। কিউআইডি মেথড, শুধুমাত্র দুইটা মেথড আছে, কুইক ভিউ রিমুভ ফ্রম উইশ লিস্ট আর কুইক ভিউ অ্যাড টু উইশ লিস্ট। ওকে, তো ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব। দেখেন অ্যাড টু উইশ লিস্ট আর রিমুভ ফ্রম উইশ লিস্ট, এই দুইটা মেথডই আমি কিন্তু কপি করব আবার। অর্থাৎ এখান থেকে একটা মেথড অ্যাড টু উইশ লিস্টের জন্য আর একটা রিমুভ ফ্রম উইশ লিস্টের জন্য। আমি এই দুইটা এখান থেকে কপি করলাম, একটু ফাঁকা স্পেস দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তো অ্যাড টু উইশ লিস্ট না, আমার এটার নাম কি দিয়েছিলাম, কুইক ভিউ অ্যাড টু উইশ লিস্ট। কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আর এগুলো যেভাবে আছে, নাম চেঞ্জ করলেও হবে, না করলেও কোনো সমস্যা নাই, এটা থাকুক। আমরা এই মেসেজটা দিব না, আমরা যেহেতু নোটি ইউজ করা শিখছি সেই কারণে আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হইল অ্যাডের জন্য। আর অবশ্যই যেহেতু মডেল নিয়ে কাজ করতেছি, মডেল অবশ্যই হাইড করতে হবে, এটাও শিখছি। এখান থেকে আমি কপি করলাম, কপি এটা নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা কি লিখতে পারি, উইশ লিস্ট, যেহেতু উইশ লিস্ট আইটেম অ্যাড সাকসেসফুলি, আমরা এই মেসেজটাই দিয়ে দিতে পারি, উইশ লিস্ট আইটেম অ্যাড সাকসেসফুলি। আপনারা ইচ্ছা মতন লিখবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমি দেখি আমার এটা হয়েছে কিনা, শুধু অ্যাডেডটা হয়েছে কিনা সেটা দেখব। রিমুভ ফ্রম উইশ লিস্ট, তার মানে একই নাম হয়ে গেছে, আমি এটা কিন্তু চেঞ্জ করি নাই, সেই কারণে এররটা দিচ্ছে। তো আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, কপি রিমুভ কোথায়, এখানে পেস্ট করে দিলাম। আর একটু কমেন্টস করে দিলে আরো সবচেয়ে ভালো, যেহেতু আমি কমেন্টস করি না, এটা আমার একটা খারাপ অভ্যাস, পরবর্তীতে আমার কোড আমি বুঝি না। ওকে, তো এবার রিফ্রেশ করি, কুইক ভিউতে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড করি, অ্যাড করব এবং সাথে সাথে এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, মানে এটা হাইড হবে, দেখি হয় কিনা। ইয়েস, এখানে সবগুলো কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ব্যাকে যাচ্ছি, এখান থেকে কুইক ভিউ, যদি আমি এখানে ক্লিক করি একটা প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট মিস্টার কিলিয়ান রিপিন ডিডিএস, আচ্ছা মিস্টার 381, এটা হয় কিনা সেটাই দেখি।
একটু উইশ লিস্ট মিস্টার গিলিয়ান রিপিন ডিডিএস। ওকে, হয়েছে। কিন্তু এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি যাতে রিমুভ করতে পারি। এখানে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে, রিমুভ হবে। আর এটারে আমি আর হাইড করতে চাচ্ছি না। কিরকম দেখায় হাইড করলে? সুন্দর দেখাবে না, কিন্তু হাইড করব না। ওকে, হাইড যদি না করি তাহলে তো $ডিসপাস ব্রাউজার ইভেন্ট এটা আমার লিখতে হবে না। তো এখানে আসলাম, প্রোডাক্ট আইডি, ইনস্ট্যান্স, উইশ লিস্ট, কন্টেন্ট সব ঠিক থাকবে। এই মেসেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে কপি পেস্ট। আমরা এখানে উইশ লিস্ট আইটেম ডিলিটেড সাকসেসফুলি, ডিলিট রিমুভ সাকসেসফুলি। দেখি এটা হয় কিনা। এখন রিফ্রেশ করলাম, এটা প্রোডাক্ট কুইক ভিউতে ক্লিক করলাম, এটা কিন্তু হাইড হয়ে গেছে। উইশ লিস্ট আইটেম এড সাকসেসফুলি আছে, আমরা এডের কাজটা করছি। এড এখন আবার যদি এটা ক্লিক করি, ইয়েস, আবার ক্লিক করলে এখান থেকে আমি এটা রিমুভ করে দিতে পারতেছি। উইশ লিস্ট আইটেম রিমুভ সাকসেসফুলি। ওকে, আর আপনাদের যদি বিরক্ত লাগে, আপনাদের যদি ইচ্ছা না হয়, তাহলে এখান থেকে উইশ লিস্টটা বাদ দিতে পারেন। নিয়ম অনুযায়ী ঠিক আছে। আমি এখান থেকে ক্লিক করলাম, এটা আমি উইশ লিস্ট করলাম, এটা তো হাইড হবেই। হাইড না হলে তো আবার কিরকম দেখায়। আমি যদি আবার এখানে ক্লিক করি, এখান থেকে এটা ক্লিক করলে উইশ লিস্ট আইটেম রিমুভ সাকসেসফুলি। আর এটা যদি আবার হাইড করতে চান তাও হবে। এগুলো তো আসলে কিছুই না। এই যে শুধুমাত্র $ডিসপাস ব্রাউজার ইভেন্ট, এটা যদি এখান থেকে কপি করেন এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। ওকে, উইশ লিস্ট আইটেম এড সাকসেসফুলি। আমরা এটা এরর না দিয়ে আমরা রিমুভের বেলায় আমরা এরর রাখলাম, আর এডের বেলায় আমরা এড ইনফো রাখলাম, দেখতে সুন্দর দেখাবে। কুইক ভিউতে ক্লিক করলাম, উইশ লিস্ট আইটেম এড সাকসেসফুলি মিনিমাইজ হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি, এখান থেকে উইশ লিস্ট আইটেম রিমুভ সাকসেসফুলি, এটা আর আমি হাইড করতে দেই নাই। ওকে, সমস্যা নাই। আর আরেকটা বিষয়, পিকচার যদি ছোট দেখায়, এখানে এই পিকচারটা ছোট দেখাইছে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে এই পিকচারটা বড় দেখাইছে এবং এটা সুন্দর দেখাইছে। যদি সবগুলো পিকচার আমরা ব্যাকএন্ড থেকে যদি একই মাপের একই সাইজের রাখি, তাহলে সবগুলোই দেখতে সুন্দর দেখাবে। দ্রুত গতিতে যদি রিমুভ করতে থাকেন তাহলে এই মেসেজটা আসছে। ওকে, আপনারা ট্রাই ক্যাচের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করবেন, এবং আমি এরকম দেখাইছি। আবার একটা লাস্ট শেষবারের মতন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি। কুইক ভিউতে ক্লিক করলাম, প্রোডাক্টের সাইজ নিলাম গ্রিন অথবা রেড, সাইজ নিলাম আমি এস, কোয়ান্টিটি নিলাম 4, অ্যাড টু কার্ট ক্লিক করলে রেড এস 381 ডিডিএস হয় কিনা দেখি। এস, ভিউ কার্ডে যাই, রেড এস ডিডিএস 4 কোয়ান্টিটি। ওকে, এখান থেকে আরেকটা জিনিস দেখেন, যদি প্রোডাক্ট কুইক ভিউতে ক্লিক করি তাহলে 1-এর বেশি 1 এখানে আছে। ওকে, আমার আইটেম আছে 10। আমি যদি 9, 10, 11তে ক্লিক করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোয়ান্টিটি সিলেক্টেড, আমরা এটা শিখাইছি। অতএব এখানে আছে, এর বেশি আমরা আসতে পারবো না। আর একটা জিনিস দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের কালার এবং সাইজ কিন্তু একই দেখাচ্ছে এখানে। আসলে যা দিবেন ব্যাকএন্ডে, যেই প্রোডাক্টের যেই কালার দিবেন সেগুলোই আসবে। এরকম একটা প্রোডাক্ট আছে আমার, দেখেন আরেকবার দেখাচ্ছি। ঘড়ি, এটার ভিউতে ক্লিক করলে প্রোডাক্টের কালার সবগুলো দেখাচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6,
1 2 3 4 5 সাইজ 5টা 6টা। ওকে, আর আমি প্রথম যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের কালার দেখতে পাচ্ছি 2টা, সাইজ 3টা। ওকে, এবার প্রথম প্রোডাক্টটা ক্লিক করে দেখি আমার 3টা আর 2টা আসে কি। এই প্রোডাক্ট, যদি আমি এই প্রোডাক্টে ক্লিক করি, একই নাম ফ্লেচার, দেখেন ফ্লেচার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আগে তো 6টা দেখাইছে, এখন কয়টা দেখায়? ইয়েস, এখানে কালার 2টা, রেড এবং গ্রিন। দেখেন এখানে কি কি আছে, রেড আর গ্রিন কালার। সাইজ আছে 3টা। দেখি ডাইনামিক ভাবে সাইজ L XXL S, L XXL S, সব ডাইনামিক ভাবে এখানে যা দিবেন তাই আসবে। ওকে, এখানে একটা ভুল দেখাচ্ছি, অর্থাৎ এই ভুলটা আমরা এখন সংশোধন করব। প্রোডাক্ট কালার রেড নিলাম, প্রোডাক্টের সাইজ XL নিলাম, কোয়ান্টিটি আমরা 4 নিলাম। যদি এবার অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে কার্ডে অ্যাড হবে। পরবর্তী প্রোডাক্টে যদি ক্লিক করি সেম প্রোডাক্টের কালার রেডই দেখাবে, সাইজ XL দেখাবে, কোয়ান্টিটি 4 দেখাবে। এটা তো হতে দেওয়া ঠিক না। কিন্তু প্রোডাক্টের ইমেজ এবং নেম এগুলো ঠিকই চেঞ্জ হবে। একটু দেখাচ্ছি আমি। এখানে 172 টাকা আছে। ওকে, রেড XL 4, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। অন্য আরেকটা প্রোডাক্টের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন ছবি অর্থাৎ পিকচার ঠিকই আসছে, নাম, তারপরে প্রোডাক্টের সেল প্রাইস, প্রোডাক্টের রেগুলার প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে, বাট কালার, প্রোডাক্টের সাইজ এবং কোয়ান্টিটি এগুলো আগের যেগুলো সিলেক্ট করা ছিল সেগুলোই দেখাচ্ছে। তো এটা তো হতে দেওয়া যাবে না। তো আমরা এটা কিভাবে সলিউশন করব একটু দেখেন। অ্যাড টু কার্ট, অর্থাৎ এখানে ক্লিক করব, আর আমরা রিসেট নামে যে মেথডটা তৈরি করছিলাম সেটা কল করে দিব। ওকে, আমি যাচ্ছি আমার ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে। দেখেন কুইক প্রোডাক্ট স্টোর, অর্থাৎ স্টোর করছিলাম এখানে। আমরা মেথড বানাইছিলাম রিসেট কুইক ভিউ নামে একটা মেথড বানাইছিলাম, যার কাজ ছিল কোয়ান্টিটিকে 1 করে দেবে, কুইক কালার ফাঁকা করে দেবে, কুইক সাইজকেও ফাঁকা করবে। তো এই মেথডটা আমরা কল করব এখান থেকে, অর্থাৎ হাইড হবে এবং এই রিসেট কুইক ভিউ নামে যে মেথডটা বানাইছি সেটা কল করব এখান থেকে। $, অ্যারো সাইন, কুইক, অর্থাৎ এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল B, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার যদি আমি ঠিক সেম কাজটাই করি এখন কি হয় সেটা একটু দেখেন। কুইক ভিউতে ক্লিক করলাম, এখানে রেড নিলাম, L নিলাম, কোয়ান্টিটি 5 থাকুক। এবার যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে এটা মিনিমাইজ হবে, মিনিমাইজ হইল, কার্ড আইটেম অ্যাড সাকসেসফুলি। এবং পরের আরেকটা প্রোডাক্টে যদি ক্লিক করি কুইক ভিউ, দেখেন এখন কিন্তু দেখাচ্ছে প্রোডাক্ট সাইজ, সিলেক্ট প্রোডাক্ট কালার, কোয়ান্টিটি 1, এখন কিন্তু ঠিক। এবার আবার যদি আমি এখান থেকে ইউলো নেই, এখান থেকে আমি S নিলাম, এখান থেকে 4, অ্যাড টু কার্ড, আবার এখানে যদি ক্লিক করি তাহলে সেই রিসেট হয়ে গেছে। তার মানে আবার নতুন করে এখান থেকে সিলেক্ট করে তারপর আপনাকে প্রোডাক্ট নিতে হবে। এটা একটা এরর ছিল, সমাধান হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্তই।